রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তা আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো আমি সকাল সকাল বিছনাটা আমি উঠিয়ে নিচ্ছি, বাসি বিছনাটা। তো এই চাদরটা ছিল মানে কালকে পেতেছিলাম, তো আজকে আমি উঠিয়ে দিয়েছি। কেন উঠিয়ে দিয়েছি জানো তো? তো চাদরটা না সুইস কটন, বসলে যখন কেউ বিছানার থেকে নেমে পড়ে তখন না বসার সাথে সাথে চাদরটা নেমে যায়। তার জন্য আমি ভেবেছি এটা আমি উঠিয়ে দিই, কটন একটা পেতে দিই। আর তাছাড়া আমি চাদরটা না এমনিও ছিঁড়ে গিয়েছে, তাই আমি ভেবে এটা রেখে দিয়েছি বালিশের ওষা বানাবার জন্য। তাছাড়া তো আমি অনেকটা বুটিকের কাজ করি, জানোই তোমরা। তা আমি সেলাই পরে কাজ করি, তো ঘরে নিজের করি, বাট আদার্স বাইরের কারোর করি না, তো ঘরেরই করি। তো এটা রেখে দিয়েছি ঘরে আমি সিলাবার জন্য, মানে বালিশের কাভার মানে সিলিয়ে নিব ওটা। আর এমনিও তো বালিশের কাভার দেখতেই পাচ্ছ লাগেই, তো 2-3 দিন গেলে বালিশের মানে কভারগুলি না ভীষণ নোংরা হয়ে যায়। তার জন্য তা আমি ভেবেছি না ওটা দিয়ে বানিয়ে নিব। তো ওটা আজকে ধুয়ে দিব, ধুয়ে রেখে দিব। কালকেও পেতেছিলাম, ভাবছি কি না ধুলেও হবে, একটু রোদে দিয়ে তারপর উঠিয়ে রেখে দিব। এই বেড কাপড়টা পেতেছি, বহুদিন পরে বেড কাপড়টা পেতেছি। আর এটার মানে কাভারগুলো না, পিলো কাভারগুলি যে ও ঘরে ছিল, ওর মার মানে বালিশের ছিল, তো ওটা আমি দেখিনি, মা ঢুকিয়ে দিয়েছিল। তো তাছাড়া আজকে অন্য একটা বেড কাপড়ের মানে পেতেছি, আর বালিশের কাভারগুলো অন্য কাপড়, কেন কি ওটার বেড কাপড়ের মানে পিলো কাভারগুলি ওটা আমাদের ঢুকিয়েছিল, তো ওটা নোংরা হয়ে গেছে, ওটা ধুতে দিয়ে দিব। কিছুটা কাপড় আজকে ভিজাবো, ধুতে হবে। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। তো আমার বাসি বিছনাটা আমি উঠিয়ে নিয়েছি। তো এখন তো মানে তোমার দাদাভাই কাজে যাবো, আমি এখনও জানো তো চা করিনি। ও সকালে এখন কটা বাজে জানো তো? 7টা বাজে, এখনও চা করিনি। ও দোকানে গিয়েছে আর উঠতে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি বিছানাটা উঠিয়ে নিই, তা একবারে যাবো চাটা করব। তো পিলো কাভারগুলো আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি ভেবেছি কি না আগে এগুলো চেঞ্জ করে রেখে দিই, এগুলা সার্ফের জলে তো ভিজাতে হবে না। তো চাটা আমি ওদেরকে করিয়ে দিয়ে তারপরে যাব কাপড়গুলা কিছুটা ভিজিয়ে দিব। না ভিজালে নোংরাটা বসবে না, মানে উঠবে না, সরি। তো যাই হোক, যেটা দরকার কথা আমি ওটা তোমাদের সাথে দরকারের কথাটা বলবো আগে। তো বন্ধুরা, তো আমি এতদিন ব্লগ দিতে পাইনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পাইনি, একটু অসুবিধা ছিল তার জন্য। তো যাই হোক, আমার প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। তো আমি রেগুলার ভিডিও ওখান থেকে আমার আসবে। তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, এত সাপোর্ট করেছো তোমরা, আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো আমাকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, তো গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি টাইম মতন বুঝে ভালোবাসা দিয়ে আসবো। হ্যাঁ, ব্যাক টু ব্যাক দিতে পারবো না, না হলে আমার ক্ষতি হয়ে যাবে। তো একদিন আমাকে টাইম দিতে হবে, আমি তোমাদেরকে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে যদি তোমরা একটু ধৈর্য ধরে না বসতে পারো, তো তোমরা এগিয়ে যেতে পারবে না বন্ধুরা। তো একটু জানোই তো, এখানের মধ্যে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। তো লগে যে কোনো জিনিস লগেরটা লগে পাওয়া যায় না, এটা তো সবাই বুঝতেই পারে। যে কোনো কাম হোক, যে কিছু বস্তু হোক, তো লগেরটা লগে পাওয়া যায় না, একটু তোমাদেরকে টাইম তো লাগবেই না। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছ চাটা দিয়ে, চা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো বাসন কটা আমার ছিল, চায়ের বাসন ছিল। তো তোমার দাদাভাই চলে গিয়েছে, মানে আবিরের পাপা মানে কাজে চলে গিয়েছে। তো আমি এখানে বাসনগুলো বার করে নিয়েছি, বাসনটা ধুইয়ে তারপরে যাব কাপড়গুলো ভিজাতে যাব। তো দেখতেই পাচ্ছ অনেকটা রোদ দিয়েছে, তা আমি ভাবছি না কাপড়গুলোকে ভিজিয়ে দিলে ভালো হতো নাকি, না আবার বাসনগুলো বার করেছি, তো তাই এগুলো শুকিয়ে গেলে পরে একটু অসুবিধা হয়ে যাবে মাজতে আমার। তো খাওয়া দাওয়া করেছে জানো, খাওয়া শুকিয়ে গেলে একটু ধুতে কষ্ট হয়, জন্য সাথে আগে ধুয়ে বাইরে আগে জল ঝরাবার জন্য দিয়ে দিব, আর এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে নিব। তো অনেকটাই বাসন হয়েছিল, তো এতে ডাল বানিয়েছিলাম, ভাত বানিয়েছিলাম। তো ওনারা আমি আগে টিফিনটা করে দিয়ে দিয়েছি, দাদাভাইরে দিয়ে দিয়েছি। তারপর আমি কাজগুলো করছি। এখন তো ঘরে আমি একাই, তা ওরকম যে আমার কেউ সাপোর্ট নেই, তাই মা থাকলে মা করতো, আর না হলে আমি একাই করি ঘরে। তো তো বাচ্চা মানুষ না, সোনা মানলে করে দেয় আমাকে। তো ঘরে থাকে না, সবসময় ঘরে থাকে না, ওরও তো ইচ্ছা করে না একটু খেলতে।
তা আমি ওকে আর ডাকাডাকি করিনি, তা খেলো, আর এই বয়সটাতে খেল, যদি না খেলে তো কখন খেলবে, তা খেলো, তোকে আর ডাকাডাকি করিনি আমি। বাসন অনেকটি হয়েছিল, 4 বাসন ছিল, তাছাড়া খেয়েও চলে গেছে, 4 বাসন খাওয়া বাসন একসাথে আমি বার করে নিয়েছি। তা আর একটা কথা বলতে নেই, তোমাদের সাথে বলতে হয়, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, তো বোনু বা দিদি ভাই অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে, তো তুমি এত সুন্দর গানটা কোথা থেকে পেয়েছো? একটা ওয়াইটি মিউজিক অ্যাপস আছে, তোমার প্লে স্টোরে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে, তো ওটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ফ্রি কপিরাইট মিউজিক আর নো কপিরাইট মিউজিক, এই দুটো সার্চ করলে দেখবে, বাংলা সং বলে বলবে, এসে পড়বে, অনেকটি এসে পড়বে, খুব সুন্দর সুন্দর মিউজিক আছে। আর না হলে তোমরা ইউটিউব মিউজিক থেকে নিতে পারবে। ইউটিউব ক্রোমে গিয়ে ytstudio.com লিখে সার্চ করবে, ওখানে লাইব্রেরিতে পাওয়া যাবে, অনেক ভালো ভালো মিউজিক আছে ওখানে, ওগুলো নো কপিরাইট, ফ্রি কপিরাইট, তো ওখান থেকে তুমি নিতে পারো মিউজিক। তো দেখো, যে কোনো জিনিস দেখবে আমরা কাজকর্ম করলে না একটা সৌন্দর্য আছে না, তো ওরকম আমরা যখন ভিডিওটা এত কষ্ট করে এডিট করি, আর ওখান থেকে একটা গান যদি নিয়ে লাগিয়ে দিই না, তখন কী হয় জানো তো, ভিডিওটা আমাদের একটা অ্যাট্রাকটিভ আসে, মানে ভালো লাগে শুনতে। তখন তুমি যেরকম ভিডিও বানিয়ে ছেড়ে দিলে, যে কোনো আমাদের ভালো লাগে না, একটা মিউজিক থাকে, তুমি দেখবে তো সিনেমা দেখতে যাবে, তো ওখানে যদি গান না থাকে সিনেমাটার মধ্যে তোমার ভালো লাগবে না, তো ওরকম ভিডিওটা যখন আমরা একটা মুভির মতন হয়ে গেছে না, আমরা কাজগুলো করছি, কাজগুলি একভাবে সিরিয়ালভাবে এডিট করে ছাড়ছি, এটা একটা সিনেমার মতন হয়ে গেছে না, তো ওখানে যদি গান না থাকে না, কোনো জিনিসই ভালো লাগে না দেখবা, আর গানটা থাকলে না একটু ভালো লাগে দেখতে, আর কি ভালো লাগে, কি শুনতেও ভালো লাগে, কথাগুলোও শুনতে ভালো লাগে। সবাইরে আমার ইউটিউব ফ্যামিলিকে বলছি, আমি সবাইকেই বলছি, সুন্দর সুন্দর গান পাওয়া যায়, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তখন যাব কাপড়গুলো ভিজিয়ে নিব আমি এখন। এতক্ষণ ছিল রোদ ছিল, তো ভেবেছিলাম কাপড়গুলো ভিজে দিব, আদৌ এখন দেখো রোদটা চলে গিয়েছে। তো কি বলবো বলো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এ আছে তো এই নেই, ওরকমই মানুষের মতন, জানো তো, আসামের তো একদমই ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি এসে পড়ে, কখন রোদ উঠে যায়, বলাই যায় না। আর এই নাকির থেকে না, আমি যে পয়লা বৈশাখের নাকিটা কিনেছিলাম, ওটার থেকে না অনেক রং উঠে, তার জন্য ওটা আমি ভেবেছি নাকি থেকে উঠিয়ে রেখে দিই। আর তাছাড়াও তো গেঞ্জি আছে না, হোয়াইট কালারের কাপড় আছে, দাগ লেগে যাবে, দেখতে পাচ্ছ অনেকটি রং উঠছে। তা আমি ভাবছি কি আজকে নাইটি পরে নেব, তো তা আগের যেগুলি নিয়ে রং উঠে গিয়েছে, তো আমি ওগুলো আর পরতে ইচ্ছে নেই, যেগুলো দেখবে ডিসকালার হয়ে গেলে ভালো লাগে না পরতে, তো ওটা আমি আগে ধুয়ে রোদে দিয়ে দিব, শুকিয়ে গেলে তারপরে এটা পরবো আমি। তো এখন না এটা শুকিয়ে যাবে ততক্ষণে, না দেখতে পাচ্ছ অনেকটি কালার চলে গিয়েছে নাইটির, প্রচণ্ড কালার, মানে কারা ছিল রংটা, তো ধুতে ধুতে কালারটা চলে গিয়েছে। তো যাই হোক, কাপড়টা ভিজিয়ে আমি এসে পড়েছি রান্নাতে ডাইরেক্ট, কাপড়টা ততক্ষণ নোংরাটা উঠে যাবে, একটু ভিজিয়ে সময় রেখে দিয়েছি। এখানে আমি এখন আম ডাল করবো, তো আম ডালটা বানিয়ে নিই, আর একটা ভাজা করব। তোকে বলছি কি সবজি করব, তো ভাবছিলাম, তো ও দেখে কি সকাল সকাল মানে ও এসে নিয়ে এসে পড়েছে, আমি দেখিনি কখন এনে রেখেছি, বলতেও পারি না, তো ফোন করেছিলাম ওকে, তো বলছে আমি এনে রেখে দিয়েছি, তুমি ওখান থেকে বানিয়ে এনো, তো আমি খেয়াল করিনি কখন এনেছে জানি না, সয়াবিন এনেছিল আর আলু ছিল, পেঁয়াজও এনেছে। তো ডালটা নামিয়ে এদিকে ভাজাটা বসিয়ে দিব, পরে যদি দেখবো কাপড়গুলো ধুয়ে যদি তরকারি বানাতে পারবো বানাবো, না হলে বানাবো না। তাছাড়া তো ঘরে তো ওরকম কেউ নেই, দুজনে আছি, তো দুজনে অত কিছু লাগবে না, ছেলেটার একটা ডিম টোস্ট করে দিলে হয়ে যাবে, আর আমি ডাল ভাজি দেবো, আচার দিয়ে খেয়ে নেবো, আর রাতে করবো যা করবো, টাইম পাই, মানে টাইম যদি হাতে বাদ থাকে তাহলে তরকারি করবো, নাহলে করবো না। আজকে সবজি করতে পারবো, তাছাড়া মনে হচ্ছে না আমার, কিন্তু 12টা 30 হয়ে গিয়েছে, আর একটা সবজি করতে না কমাইলে আধা ঘন্টা লেগে যাবে। আর সয়াবিন তরকারি তুমি জেনে তেনে বানাতেও পারবে না, দেখবে তো খেতে ভালো লাগে না। আর জানোই তো আমি একটু মশলা টশলা বেটে রান্না করি, তো তাছাড়া আমার ভালোই লাগে বেটে বুটে রান্না করতে, গুঁড়া মশলা দিয়ে খেতে ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ এগুলো কখন এনেছি আমি জানিও না, তখন তো হবে না, রেখে দিয়ে রাত্রে করবো, এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, ডাইরেক্ট সন্ধ্যার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখেন কি আমি ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাবে, আর তাছাড়া অনেক নেট খায় জানো তো, আর আমি একটু হাই কোয়ালিটি এইচডি মানে হিসাবে মানে ভিডিওটা এক্সপোর্ট করি। তো দেখতে পাচ্ছ অনেকটা, আর তোমাদেরকে বলেছিলাম না নাইটিটা যে ধুয়ে দিয়েছিলাম, ওটা চান করে পড়েছি, দেখতে পাচ্ছ। আর পুরানো নাইটিগুলো যে আমি রেখে দিয়েছি, কেন গরম দিন আসছে না, এখন পুরানো নাইটিগুলো একটু পরতে আরাম লাগবে, কেন কি ওগুলো ডিসকালার হয়ে গেল, বহুত কামে দেয়। তা আমরা মাদুর ঘরের জন্য কোনো জিনিস আমরা ফেলি না, রেখে দিই, অনেকটা মানে কামে লাগে। আর তাছাড়াও তো আমি তো অনেক সব কিছুই পরি, স্কার্ট, টপ, চুড়িদার, কুর্তি, এগুলো সবই পরি। আর আজকে একটু নাইটিটা পরছি, কেন নাইটিটা মানে
আজকে একটু ঠান্ডার ওয়েদারটা অনেক সকালে দেখছিলাম না, রোদ ছিল যে রোদ তখনকার রোদ আর উঠেই নেই জানো, যখন কাপড় ভিজেছিলাম না। ভগবান আমার উপরে লাইন সার্ভে করে কোনো সময় জানো তো। তো দেখতেই পাচ্ছ অলরেডি কাপড়গুলো ভাঁজ হয়ে গিয়েছে, আর অল্পটুকু আছে, ওটা করে নিলে ওই যে ছেলেটা পড়তে বসবে। আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে পড়তে বসিস। তো এখন গরম নাইটিগুলি মানে এগুলো সব উঠিতে রেখে দিয়েছি, আর পাতলাগুলো রেখে মানে আরও হাতের সামনে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছি স্কার্টগুলি পরেছিলাম যে কিছুটা কাপড় রেখে দিয়েছিলাম ধোয়ার জন্য। আর খালি জল দিয়ে ধুতে ইচ্ছা করে না, একটু গরম মানে তোমার কি খালি জল দিয়ে ধুলে কী হতো, গন্ধটা মানে চলে যাবে, তারপর নোংরাটা থেকে যাবে। তো ওগুলো ধুই না স্কার্টগুলি খালি জল দিয়ে, তা আমি রেখে দিয়েছিলাম, অনেকটি কাপড় জমিয়ে গিয়েছিলো। আর অফ ক্যামেরা তো কোনো সময় আমি শাড়ি পরি, আমি সবাই পরি, এরকম যেন পরি না। তাছাড়া আগের দিন আমি স্কার্টটা পরেছিলাম, ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম, খালি জল দিয়ে ধুয়েছিলাম। তো তখন না একটু সার্ফের জল দিয়ে একটু ধুয়ে দিই আজকে। আর এটা বাসি গেঞ্জি মানে ছিল, ওটাও ধুয়ে দিয়েছি। আর এটা তো আমার রেগুলার ধুতে হয় না, দেখুন যেটা আমার রাত্রে শোয়ার নাইটি পরি, তাই ডেলি একটা করে কি চেঞ্জ করবো না, একটা রেখে দিয়ে ওটা ধুয়ে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আমার কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার।